আজকে এমন একটা জায়গায় আসছি যে এত ক্রাউড এই জায়গায়, মানে মানুষের ইয়াতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ইন্ট্রো দিতে ভুলে গেছি, মানে কোনো ফাঁকা জায়গা পাচ্ছি না যে ইন্ট্রোটা দিব। ঠিক আছে ভাই, তো ইন্ট্রোটা এখন শুরু করছি। হে এভরিওয়ান, দিস ইজ মাহাদুর ইসলাম ফ্রম মিস্টার সাইকেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আচ্ছা, গাবতলীর মধ্যে আমাদের একটা ঘোরার প্লেস দেখাবো। হয়তো সচরাচর যারা গাবতলীতে আছে অনেকে জানি না যে গাবতলী মাজারোট এলাকায় কোথায় ঘোরা যায়। আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন নদীর অনেকটা ভিউ। তো চলুন আজকে এই সম্পর্কে আপনার সাথে কিছু আলোচনা করি, জায়গাটা কেমন, কি সুযোগ সুবিধা আছে জায়গায়। তো চলেন ভিডিও। প্রথমেই এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। মানে জায়গাটা এত মনোমুগ্ধকর ছিল যে কি বলবো, অনেক মানে রিফ্রেশিং একটা জায়গা ছিল। যে আপনি নৌকাতে চড়তে পারবেন এখানে এসে, বা বিভিন্ন আপনার যদি ব্রিজের পাশে কতক্ষণ বসে থাকেন, বা ছোটো ছোটো যে ব্রিজগুলো করা আছে ওইখানে কতক্ষণ থাকেন, মানে মুড চেঞ্জ হয়ে যাবে পুরো। আপনার যদি মন খারাপ থেকে, আসলে আশা করি মন ভালো হয়ে যাবে। তো আমি এখানে নদীর এক পার থেকে আরেক পার যাচ্ছিলাম। তো টাকা বেশি নেয় না, টাকা খুবই সীমিত, অল্প টাকা নেয়, মাত্র 5 টাকা করে, যেটা এই সময় কল্পনার বাইরে। 5 টাকা যাতে 5 টাকা, আসতে 5 টাকা, 10 টাকা। তো আমাদের এই গাবতলী বা মাজার রোড মিরপুর 1 এরিয়া যারা আছেন, হয়তো মিরপুর 1 থেকে আসতে 10 টাকা ভাড়া নিতে পারে মাজার বা গাবতলী পর্যন্ত। সবাই এসে গাবতলী নামতে পারেন। একটু পর আমি লোকেশনটা বলে দিব। তো এই জায়গার আসলে ফিলটা অন্যরকম, যদিও পানিটা একটু দুর্গন্ধ হালকা, বাট ওইটা অতটুকু মেজর না। বাট যে ভিউটা মাশাআল্লাহ, যাদের জানি না ফোনে কতটুকু ক্যাপচার হচ্ছে, আর আমার ফোনটা তো দামিও না যে একটা ভালো ন্যাচারাল ভিউ দিতে পারবো আপনাদের। যতটুকু পারছি চেষ্টা করছি, বাট ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর। আপনারা যদি আসেন মানে বুঝতে পারবেন। মাঝে মাঝে চলা যায় এই রোড দিয়ে, এই নদী পথে। তো অনেক সুন্দর লাগে এই যে ব্রিজগুলো এখানে হাঁটতে, বা আমি সাইকেল নিয়ে যেহেতু গেছি, সাইকেল চালাচ্ছিলাম, মানে এত ভালো লাগতেছিল। আর ব্রিজগুলো অনেক বড়, অনেক লম্বা, মানে অনেক দূর থেকে শুরু হয়ে অনেক দূরে গেছে। আপনারা চাইলে এখানে হাঁটতে পারেন, বা ফ্রেন্ডদের নিয়ে এসে গল্প গুজব করতে পারেন। আসলে জায়গাটা অনেক ভালো লাগার মতো একটা জায়গা। এই ব্রিজটা এই রোডটা, যে রোডটা করা হয়েছে, এটা একটু বড়, একটু ভাঙ্গা আছে সামনে। তো ওইখানে হেঁটে যাওয়া যায়, বাট সাইকেল নিয়ে যাওয়া যায় না। তো সাইকেল নিয়ে একটা এলাকার মানে একটু ভিতর দিয়ে ঘুরে যাওয়া লাগে, বা যে কোনো বাইক টেক নিয়ে আসলে। তো আমি সেটাই করতেছিলাম, একটা এলাকার মধ্যে ঢুকছিলাম। বাবারে যে একটা অবস্থা, ঘুরতে ঘুরতেই মাথা ঘুরে গেছে, যে এমন একটা অবস্থা, গলি শেষ হয় না। তারপর এখান থেকে জাপান থেকে কিছু মানে জাপানি নাগরিক বাংলাদেশে আসছে। ওই যে ভাইটা কথা বলছে হাত নাড়িয়ে, উনি গাইড করতেছে ওনারা বাংলাদেশ দেখতেছে, সফর করতেছে। তো আসলে তারাও এখানে ঘুরতেছে, তাহলে অবশ্যই জায়গাটা মজা আছে, ঘুরে আপনারা আসবেন। লোকেশনটা হচ্ছে আপনারা যে কেউ গাবতলী চলে আসবেন, যে কোনো আশেপাশে যারা আছেন মিরপুরের বা ঢাকা যে কোনো প্রান্তে গাবতলী চলে আসবেন। গাবতলী এসে আপনারা এই গাবতলী পর্বত ব্রিজ ওইখানে নেমে গেলেই হবে। ওইখান থেকে আপনারা মানে ওইখান থেকে সেতুটা আছে, আপনার ওইখানে নদীর পাশ দিয়ে হেঁটে এদিকে চলে আসতে পারবেন। ওইখান থেকে সর্বোচ্চ হাঁটতে বা হেঁটে আসতে 5 থেকে 7 মিনিট লাগতে পারে। বাট এইটা যে একটা ভিউ, এই যে লঞ্চ ট্রলারগুলো যাচ্ছে, ভিউটাই মানে অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের মানে পকেটে বাজেট কম, সুন্দর একটা ঘুরতে চান বা একটু রিফ্রেশমেন্ট বিকালে আসতে চান, তারা এখানে আসতে পারেন। তো বাকি সিনগুলো দেখেন, আশা করি ভালো লাগবে আপনার কাছে। তো সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।